আমি তো 'ফারাক্রিস্ট' মুভিটা দেখেছি অনেক আগে। কিন্তু যতদূর আমার মনে পড়ে যে চরিত্রটা পজিটিভই ছিল। সেই জায়গা থেকে আমার মনে হয় তারা যথেষ্ট আমার প্রশংসা করে, কাজের প্রশংসা করে সেই উপাধি দিয়েছে বলে আমার মনে হয়। আমি সেটা খুব পজিটিভলি নিয়েছি। 'ফারাক্রিস্ট'র মতো কাজ বলতে কি, এখানে তো শুধুমাত্র উচ্ছেদ অভিযানে সর্বমিত্র এক ব্যক্তি এককভাবে তো যাচ্ছে না। এখানে তো প্রচুর বডিও জড়িত। এখানে বিভিন্ন প্রশাসনের অনেক মানুষ যারা আছেন, স্টেট অফিস থেকে শুরু করে কর্তৃপক্ষ সবাই যাচ্ছে। তাহলে শুধুমাত্র ফ্রেমিংটা সর্বমিত্রের দিকে কেন আসছে? ক্যাম্পাসে স্লোগান দিচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে, স্টুডেন্টের বিরুদ্ধে, ডাকসুর বিরুদ্ধে। সেখানে আপনার স্টুডেন্টরা প্রতিরোধ করে তুলবে, এটাই স্বাভাবিক। আমরা তো এখানে সুশীল কথাবার্তা, সুশীলতার কথা বলতে বলতে এখানে তো আমরা বসিনি। অন্তত অন্য কাউকে আপনি রুখতে পারবেন, সর্বমিত্রকে রোখা যাবে না। স্টুডেন্টরা ভরসা করে এই দায়িত্ব দিয়েছে, যেখানে আপনার সদস্য ভোটের মধ্যে ৯,৫৪৮টা ভোট, কম না। দম্ভ করে বলছি না, এটা একটা আমানত। 'ফারাক্রিস্ট' চরিত্রটা থেকে আসি। আমি তো 'ফারাক্রিস্ট' মুভিটা দেখেছি অনেক আগে। কিন্তু যতদূর আমার মনে পড়ে যে চরিত্রটা পজিটিভই ছিল। সেই জায়গা থেকে আমার মনে হয় তারা যথেষ্ট আমার প্রশংসা করে, কাজের প্রশংসা করে সেই উপাধি দিয়েছে বলে আমার মনে হয়। আমি সেটা খুব পজিটিভলি নিয়েছি। কারণ আমার সমাজ হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার যে মেইন যে স্টেক হোল্ডার, তাদের ভালোটা আমাকে আগে ভাবতে হবে। তাদের জন্য কারা ক্ষতিকর সেটা আমাকে চিহ্নিত করতে হবে। তারপর তাদেরকে আমার এই ক্যাম্পাস থেকে দূর করার বা একদম তাদেরকে বিতাড়িত করার সেই জিনিসটা আমি করব, খুব স্বাভাবিক। সো সেই জায়গা থেকে কারা কী বলল সেটা আমার কাছে ডাজন্ট ম্যাটার। সেখানে আপনার স্টুডেন্টরা প্রতিরোধ করে তুলবে, এটাই স্বাভাবিক। আর রিস্ক নিতে আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে। তবে হ্যাঁ, একটা মানুষের পারিবারিক জীবন থাকে, সামাজিক জীবন থাকে। তো সেই জায়গা থেকে হয়তো কোথাও একটু ভাবাই নিজেকে। কিন্তু একটা দায়িত্ব নিয়েছি। স্টুডেন্টরা ভরসা করে এই দায়িত্ব দিয়েছে, যেখানে আপনার সদস্য ভোটের মধ্যে ৯,৫৪৮টা ভোট, কম না। দম্ভ করে বলছি না, এটা একটা আমানত। তো সেই জায়গা থেকে আপনার কাজটা করে যেতে হবে। এই কাজটা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেই দায়িত্ব পালন যদি না করি, লজ্জায় আমাকে পড়তে হবে। এই ক্যাম্পাসে তো আমি আরও ৩-৪ বছর আছি। আমার পড়াশোনা শেষ হতে হতে সেই সময়টা লাগবে। আমি যদি আমার কাজটা যদি করতে না পারি, তাহলে আমার লজ্জায় আমি যারা আমাকে ভোট দিয়েছে, তাদেরকে আমি কীভাবে মুখ দেখাবো, সে লজ্জা আমার কাছে আছে। এবং এই লজ্জাই হচ্ছে আমার একটা সম্বল। সেই সম্বলটাকে আমি সামনে রেখে আমার কাজটা করে যেতে চাই, যতই বাধা আসুক না কেন। 'ফারাক্রিস্ট'র মতো কাজ বলতে কি, এখানে তো শুধুমাত্র উচ্ছেদ অভিযানে সর্বমিত্র এক ব্যক্তি এককভাবে তো যাচ্ছে না। এখানে তো প্রচুর বডিও জড়িত। এখানে বিভিন্ন প্রশাসনের অনেক মানুষ যারা আছেন, স্টেট অফিস থেকে শুরু করে কর্তৃপক্ষ সবাই যাচ্ছে। তাহলে শুধুমাত্র ফ্রেমিংটা সর্বমিত্রের দিকে কেন আসছে? কারণ তাদের সর্বমিত্র বিরোধিতা শুরু থেকেই ছিল এবং এখন পর্যন্ত আছে। তারা শুধুমাত্র ওই মার্জিনালাইজ হিসেবে তারা সর্বমিত্রকে দেখতে চায়। সর্বমিত্রের মতো যারা চাকমা কমিউনিটির মানুষজন আছে, তাদেরকে সেই জায়গায় বামপন্থীরা দেখতে চায়। বামপন্থীরা তো সেই জায়গা থেকে হয়তো বা বিরোধিতা শুরু থেকে করে যাচ্ছে এবং এখনও করছে। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মনে করি তাদের চাইতে কম কেউ না। তারা হয়তোবা মনে করতে পারে আমি তাদের চাইতে হয়তো কম, কিন্তু বিরোধিতা সেই জায়গা থেকে হয়তোবা করছে। দেখুন, আসলে তারা তো একেক সময় একেক কথা বলছে। আসলে শিক্ষার্থী প্রতিনিধির তো কোনো গতিবিধি থাকে না। শিক্ষার্থী থাকবে আপনার একদম বলতে গেলে তার অনেক চাওয়া পাওয়া, অনেক স্বপ্ন, অনেক কিছু থাকবে। আমরা সেই স্বপ্নর কথা, সেই শিক্ষার্থীর চাওয়া পাওয়ার কথা, সেগুলো তো আমরা প্রশাসনের কাছে তুলে ধরব, তাই না? আমরা তো এখানে সুশীল কথাবার্তা, সুশীলতার কথা বলতে বলতে এখানে তো আমরা বসিনি। তো সেই জায়গা থেকে আমাদের ধরা বাঁধা যদি থাকে, এই তারুণ্যকে রুখার জন্য যদি আপনার ফর্মাল কিছু কাগজপত্র যদি দেখিয়ে দেন, তাহলে তো আমাদেরকে রোখা যাবে না। অন্তত অন্য কাউকে আপনি রুখতে পারবেন, সর্বমিত্রকে রোখা যাবে না। যিনি অভিযোগটা করেছেন, তিনি কোনো এক অভিযোগে আপনার প্রচ্ছল বডির একজন ব্যক্তি তাকে আঘাত করার অভিযোগে আপনার প্রচ্ছল অফিসে তিনি ওই সময় অভিযুক্ত হিসেবে উপস্থিত ছিলেন। আমি টোটালি ওই বিষয়টা তখন আমি জানতাম না।
হঠাৎ করে আমি দেখি যে আপনার এখানে বামপন্থী ছাত্র সংগঠনের যারা নেতা-নেত্রী তাদের লাইভ তখন আমি দেখছি। তারা সেই হকারদেরকে নিয়ে পুরো দাপটের সহিত পুরো ক্যাম্পাসে প্রদক্ষিণ করছে এবং দাপট দেখাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এটা ওটা করছে। তো হঠাৎ করে আমি আসি তখন প্রক্টর অফিসে, মানে এই ভিডিওতে দেখার সাথে সাথে। পরে প্রক্টর অফিসে দেখি এই কাণ্ড যে আবির হাসান নামের যে ব্যক্তি তিনি এখানে প্রক্টর অফিসে তিনি বসে আছেন অভিযুক্ত হিসেবে এবং তিনি প্রক্টর বডির একজনকে আঘাত করেছেন বা এরকম একটা ঘটনা ঘটেছে, রিকশাওয়ালা করেছে খুব সম্ভবত। তো এখন এই ঘটনার জেরে যারা প্রক্টর বডির সাথে জড়িত যে যারা আছেন মানে সদস্য যারা আছেন তারা সবাই এক প্রকার কর্মবিরতি ঘোষণা করে সবাই বিভিন্ন পার্ট থেকে চলে এসেছে প্রক্টর মানে শঙ্কায়, নিরাপত্তার শঙ্কায়, কারণ একজন আহত প্রক্টর বডির। তো টোটালি আপনার এই যে পুরো ক্যাম্পাসটাকে নিরাপত্তা দেয় কারা? প্রক্টর বডি। তারা যখন তাদের কাজ ফেলে যখন প্রক্টর অফিসে এসে নিরাপত্তার সংখ্যা এসেছে তখন তাহলে পুরো ক্যাম্পাস তখন অনিরাপদ এবং তার সাথে সাথে যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে উস্কানি দিয়ে নিয়ে আসা হয়েছে, তারা এখানে মিছিল দিচ্ছে, বড় বড় স্লোগান দিচ্ছে। আপনি বুঝতে পারছেন সিচুয়েশনটা কি? তো সেই জায়গা থেকে তখন আমি যদি আসলে খারাপ হতাম, আমি যদি তাদেরকে প্রতিহত করার জন্য আমার মন মানসিকতা যদি এরকম থাকতো, যদি প্রতিহিংসা যদি থাকতো, তাহলে আমি প্রক্টরের কাছ থেকে অনুমতি নিতে যেতাম। যদি আমি আসলেই যদি ওরকম যদি হতাম, আমি তো ওরকম না। তো সেই জায়গা থেকে আমি বলেছি স্যার তাদেরকে যদি প্রতিহত করা লাগে, তারা যদি আমার প্রক্টর অফিস যদি ঘেরা করতে আসে, সেই বিভিন্ন যাদেরকে উচ্ছেদ করা হয়েছে ভবঘুরে আপনার মাদকদ্রব্য ব্যবসায়ী থেকে শুরু করে এটা ওটা বিভিন্ন অনেক শ্রেণী পেশার, এবং সেখানে নেতৃত্ব দিয়েছে একজন যে হচ্ছে প্রক্টর বডির মেম্বার ছিল একসময়, তাকে আপনার এই চাঁদাবাজির অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে, সে ওখানে লিডিংয়ে ছিল। এই তথ্যগুলো কি জানেন আপনারা? সো তখন কিন্তু আপনার পুরো একটা কনস্পারেন্সির মতো মনে হচ্ছিল বিষয়টাকে। অ্যান্ড সেই আপনার পরিবেশটা আপনার কী করতে হবে, আপনার পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি বলেছি আমাদের স্টুডেন্টরা তো আছে, আপনার প্রক্টর বডির যারা আছেন আপনারা যদি অক্ষম হন, আপনারা যদি এখানে চুপচাপ বসে থাকেন, তাহলে আমাদের স্টুডেন্টরা আছে, আমরা স্টুডেন্টরা মিলে আমরা টোটালি এই ক্যাম্পাসটাকে আমরা কী করব, আমরা প্রতিরোধ করব। এটা কি ভুল না? কারণ আমি একজন স্টুডেন্ট হিসেবে আমার ক্যাম্পাসটাকে আমি রক্ষা করব। যারা এসে দাপটের সহিত আমার ক্যাম্পাসে স্লোগান দিচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে, স্টুডেন্টের বিরুদ্ধে, ডাকসুর বিরুদ্ধে, বাম সংগঠনগুলো একটা আদর্শ নিয়ে চলে এবং তাদের মূল সংগ্রামের জায়গাটা হচ্ছে আপনার শ্রেণীর সংগ্রাম, আপনার প্রোলিটারেট আমরা যাদেরকে বলি, আপনার একদম যারা নিচু শ্রেণীর, যারা দিনে এনে দিনে খায়। এখন তারা মূলত আপনার যে দ্বিধায় বা বলেন যে একটা বিপাকে পড়ে যাওয়া, সেটা কিন্তু আমি পড়িনি, তারাই পড়েছে। কেন পড়েছে? কারণ একদিকে হচ্ছে স্টুডেন্টের চাওয়া পাওয়া, স্টুডেন্টের এই এত সুন্দর একটা নিরাপদ একটা ক্যাম্পাস চাওয়া, যেখানে আপনার ভবঘুরে থাকবে না, যেখানে আপনার পাগল থাকবে না, যেখানে আপনার হ্যারাসার্ড থাকবে না, এরকম একটা টোটাল একটা সুন্দর একটা নিরাপদ ক্যাম্পাস। আবার অন্যদিকে আপনার যারা এগুলো করছে তারা কোনো একভাবেই সেই শ্রেণীর অংশ কিন্তু গাঁজা ব্যবসা, মাদক ব্যবসার সাথে জড়িত। এখন তারা কি স্টুডেন্টের পালসের জন্য কাজ করবে, নাকি তারা আসলে সেই শ্রেণী সংগ্রামের জন্য যাদের জন্য লড়ে তাদের পক্ষ হয়ে কথা বলবে, সেই দোটানায় তারা পড়ছে বলে আমার মনে হয়। তো সেই জায়গা থেকে তাদের রাজনীতি থেকে তারা বিরোধিতা করবে, সেটাকে সাধুবাদ জানাই। আসলে কাদেরকে করা হয়েছে সেটা প্রথমে বুঝতে হবে। মূলত আমি রাতে ৩টার দিকে আমি উচ্ছেদ অভিযান চালাচ্ছি, ওই সময় একজন আসলেন হকার বলে ভুল হবে, উনি হচ্ছেন মালিক মূলত। হ্যাঁ, তো উনার মুরগির দোকান আছে কারওয়ান বাজারে, উনার ক্যাম্পাসের মধ্যে দোকান 4টা, উনার আন্ডারে কাজ করে মূলত যারা দোকান দেয়, বিভিন্ন ভাজা পোড়ের দোকান, আপনার ধরেন ফুচকার দোকান, আপনার ডাবের দোকান আছে একটা, হচ্ছে ওর শহীদ মিনারের সামনের ডাবের দোকান। আমি যখন এদিকে সামলাচ্ছি ওই সময় উনি ডাবের দোকানের যিনি আছেন তাকে কল দিয়ে সতর্ক করছিলেন। হ্যাঁ, বুঝতে পারছেন তো? তো এই যে সিন্ডিকেটের জায়গাটা, আবার মনে হয় যারা আসলে বিরোধিতা করছে তাদের যে পার ইনকামের চাইতে যাদের জন্য তারা এত কিছু করছেন তাদের পার ইনকামটা বেশি আমার মনে হয়। যাদেরকে উচ্ছেদ করছে তাদেরকে মাদক সেবী বা মাদক বিক্রেতা বলে ফ্রেমিং করছে কিনা এটার যদি প্রমাণটা চান, তাহলে সেক্ষেত্রে গতকাল আমি একটা পোস্ট করেছি, একজনকে ধরা হয়েছে। তিনি আমাদের হল সংসদের সূর্য সেন হল সংসদের একজন সদস্য, তাকে ছিনতাই করার চেষ্টা করেছে রাত 3টায়। হ্যাঁ, এবং সেই যে লোকটা করেছে তাকে আমি 10টার দিকে মেট্রো স্টেশনের নিচে অজ্ঞান অবস্থায় পাই। অজ্ঞান বলতে সে মাদক, ওই যে একটা ট্যাবলেট টাইপের থাকে, সেই ট্যাবলেট খেয়ে সে একদম টোটালি
অজ্ঞান হয়ে পড়েছে, খুব বেশি মাত্রাতিরিক্ত হয়ে পড়েছে। তো সেই লোকটা আপনার সকালে করে ফুলের বেচাকেনা, ফুল বিক্রি করে এবং আ বিকেল শুরু হতে না হতেই এগুলো গাঁজার বিক্রি করে। সেগুলো তার নিজের বক্তব্য দিয়েছে। সে নিজেই কথাগুলো তাকে জিজ্ঞেস করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই স্বীকার করেছে। ১ম কথা হচ্ছে এটা। আমি তো শুধুমাত্র আমার বক্তব্যের খাতিরে এই কথাগুলো বলছি না। আমি তো একদম ডিরেক্ট আমার Facebook পেজ, আমার প্রোফাইল যেটা আছে আমি সেখানে আপডেট দিচ্ছি। যাদেরকে ধরা হচ্ছে তাদের ছবি, ভিডিও সহ আমি শেয়ার করছি। হ্যাঁ? তো এর আগে একজন মহিলাকে ধরা হয়েছে। সেই মহিলা আপনার একদম প্রেগন্যান্ট। আম এবং সে হচ্ছে ফুল বিক্রি করে বা এরকম কাজ কারবার করে। এবং সেই মহিলার নাম হচ্ছে পাখি। এখন ডিলার থেকে শুরু করে সব ইনফরমেশন জানা আছে আমার। নাম-টাম সবকিছু। এখন পাখিকে ধরার পর আমি তার থেকে বেশ কিছু পরিমাণে গাঁজা পাই। এবং সে আপনার সকালে করে এক কাজ আর বিকেলে করে গাঁজার ব্যবসা। বলেন এখন। তাহলে সেক্ষেত্রে ফ্রেমিংটা আমি করছি নাকি আসলেই তারা গাঁজার ব্যবসার সাথে জড়িত? এই বিশ্ববিদ্যালয় অনেক অনেক কিছুই আছে যেগুলো আপনার সারতে অনেক সময় লাগবে। তো সেই জায়গা থেকে শুধুমাত্র একজন ডাকসুর সদস্য না, আমি একজন শিক্ষার্থী হিসেবে আমার দায়িত্ব পালন করছি আমার মনে হয়। আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের একজন এবং আপনার ঘরের মধ্যে, আপনার বাড়ির মধ্যে যদি কোনো কিছু যদি আপনার মেরামত করা লাগে, আপনি নিজের হাতে কেন করবেন না? আপনার ওয়াশরুম যদি পরিষ্কার করতে হয়, আপনি নিজের হাতে কেন করবেন না? আমি তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের একজন অংশ। আমি যদি ভালোটা চাই, সেই ভালোটা আমি কেন করতে পারব না? এখানে আইন কেন আমার বাধা হয়ে দাঁড়াবে?